দর্শক ডিআরবি নিউজ লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম। এই মুহূর্তে রয়েছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে হাসপাতাল ভবনের প্রধান ফটক, সেই প্রধান ফটকের সামনে আমরা দেখছি যে এখানে 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি এখানে চলছে। এবং আমরা যদি এখানে দেখি যে এখানে কিন্তু রংপুর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের যারা সদস্যরা রয়েছেন এবং মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা রয়েছেন, তারা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এবং দুটি ব্যানার নিয়ে কিন্তু তারা আজকের এই তাদের যেই কর্মবিরতি, সেই কর্মবিরতি কিন্তু তারা পালন করছেন। আমরা যদি তাদের যেই মূল ব্যানার, সেই ব্যানারটি পড়ে শোনাই, সেখানে কিন্তু লেখা রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি। এবং এটির আয়োজনে কিন্তু রংপুর মেডিকেল কলেজ, রংপুরের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদ। আমরা যদি আপনাদের এইখানে যারা টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা রয়েছেন, তারা যেই প্লাকার্ড নিয়ে দাঁড়িয়েছেন, সেই কয়েকটি প্লাকার্ড যদি আপনাদের পড়ে শোনাই, সেখানে কিন্তু লেখা রয়েছে যে তুমি কে, আমি কে, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, বৈষম্য নিপাত যাক, স্বাস্থ্য খাত মুক্তি পাক, দফা 1 দাবি 1, 10ম গ্রেড 10ম গ্রেড এবং বৈষম্য নিপাত যাক, স্বাস্থ্য খাত মুক্তি পাক, আর নয় কালক্ষেপণ চাই 10ম গ্রেডের প্রজ্ঞাপন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে গত 25 নভেম্বর তথা মঙ্গলবার কিন্তু কেন্দ্রীয় যারা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা রয়েছেন, তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলনে কিন্তু তারা মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সর্বমোট 96 ঘন্টার একটি আলটিমেটাম দেন। এবং তারা সেখানে কিন্তু জানিয়ে রাখেন যে সেই মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে যদি তাদের এই দাবি মেনে নেওয়া না হয়, তারা কিন্তু শনিবার এবং রবিবার তথা গতকাল এবং আজ তারা 2 ঘন্টা কর্মবিরতি দিবেন। এবং আগামীকাল 1 ডিসেম্বর তারা কিন্তু আগামীকাল থেকে কিন্তু তারা অর্ধ দিবস কর্মবিরতি দিবেন। এবং সর্বশেষ যদি তারা এই 4 ডিসেম্বরের মধ্যে তাদের যদি এই 10ম গ্রেড বাস্তবায়নের যেই দাবি, সেই দাবি যদি পূরণ না হয়, তারা কিন্তু 4 ডিসেম্বর পর্যন্ত কমপ্লিট শাটডাউন তথা পূর্ণ কর্মদিবসে কিন্তু তারা যাবেন বলে তাদের যেই 4 দফা কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা গত 25 নভেম্বর তথা মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে যেই সংবাদ সম্মেলন হয়েছিল, সেই সংবাদ সম্মেলনে কিন্তু তারা জানিয়েছিলেন। আমাদের কাছে ব্যক্ত করেছে যে আপনাদের যেখানে বাধা আসুক, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এটা আপনাদের দাবি নয়, এটা আপনাদের হলো ন্যায্য অধিকার। এত কিছু বলা সত্ত্বেও আমরা যদি আপনাদের তাদের যেই দাবির কথা বলি, আমরা দেখেছি যে গত কিছুদিন আগে স্বাস্থ্য সহকারীদের আন্দোলন হয়েছিল এবং তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতির পরপরই কিন্তু সরকারি স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ 2 পেশাজীবী তথা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট, তারা কিন্তু আজ 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দেশ জুড়ে তাদের যেই কর্মবিরতি, সেই 2 ঘন্টার কর্মবিরতি তারা পালন করছেন তথা সকাল 9টা থেকে 11টা পর্যন্ত তারা আজকের এই 2 ঘন্টা কর্মসূচি তারা পালন করছেন। এবং আমরা যদি আপনাদের বলি যে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের যিনি মহাসচিব মোহাম্মদ রিপন শিকদার, তিনি কিন্তু গত 25 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের একটি সংবাদ সম্মেলনে তিনি কিন্তু বলেছিলেন যে 2015 সালে স্বাস্থ্য মন্ত্রণালয় টেকনোলজিস্টদের 10ম গ্রেড নির্ধারণ করলেও তা কিন্তু এখনও কার্যকর হয়নি। এবং অন্যদিকে 2018 সালে কৃষি ডিপ্লোমাধারীদের 10ম গ্রেড দেওয়া হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এখনও তা থেকে বঞ্চিত করা হয়েছে। এবং তিনি যেটি বলেছেন যে তাদের ভাষায় এটি কিন্তু চরম বৈষম্য। এবং সেদিনই কিন্তু আমরা যেটি একটু আগে বললাম, সেদিনই কিন্তু তারা কিন্তু তাদের যে 4 দফা কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা ঘোষণা দিয়েছিলেন। আমরা যদি এই পর্যায়ে থাকবেন আমাদের ফার্মাসিস্ট ভাই বন্ধুগণ, তারা ঔষধ নিয়ন্ত্রণ, স্টোরেজ এবং হলো এই ঔষধের সঠিক ব্যবহার সম্পর্কে যখন রোগীদেরকে বিতরণ করে। দর্শক, আমরা যেটি দেখছি যে এখানে কিন্তু যারা মেডিকেল টেকনোলজিস্টরা রয়েছেন, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং একজন কিন্তু আমরা দেখছি যে তিনি কিন্তু বাকি যে মেডিকেল টেকনোলজিস্টরা রয়েছেন তাদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কথা বলছেন এবং তাদের দাবিগুলো কিন্তু তিনি তুলে ধরছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এত সব গুরুত্বপূর্ণ কাজ করার পরেও আমাদের মেডিকেল টেকনোলজিদের 10ম গ্রেড
ন্যায্য অধিকার, যেটা 30 বছর ধরে আমাদের পাওনা, সেই অধিকার থেকে একটি কুশক্তি মহল আমাদেরকে বঞ্চিত করে রেখেছে। তাই আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই। দর্শক, আমরা যদি এ পর্যায়ে এখানে দাঁড়িয়ে থাকা একজন মেডিকেল টেকনোলজিস্টের সাথে কথা বলি। আচ্ছা, আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন এবং কারণগুলো একটু উল্লেখ করবেন যে আপনাদের দাঁড়ানো। আমরা এখানে দাঁড়িয়েছি মূলত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের 10ম গ্রেড বাস্তবায়ন করার জন্য। এই কর্মবিরতি চলতেছে আমাদের আজকের। এর আগে আমরা 26 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছি, যেমন প্রধান উপদেষ্টা, মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য সচিব, পরিবার পরিকল্পনা, সিভিল সার্জন এবং বিভিন্ন ধরনের বেসরকারি, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে আমরা দিয়েছি। এরপরও আমরা আজকে এই আলটিমেটাম দেওয়ার পরে আমরা এখন আজকে শুরু করছি 2 ঘন্টা কর্মবিরতি দিয়ে। এরপরে আমাদের আবার 48 ঘন্টার আলটিমেটাম আছে এবং তারপরে আমাদের কমপ্লিট শাটডাউন আছে 4 তারিখ থেকে। তার প্রেক্ষিতে আমরা আজকে থেকে 2 ঘন্টার কর্মবিরতি চালু করলাম আর কি। এরপরে আমরা আবার আমাদের যতক্ষণ 10ম গ্রেড বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই শাটডাউন চলমান থাকবে। আচ্ছা, আমরা যেটি জেনেছি যে 2015 সালে আপনাদের 10ম গ্রেড নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত কার্যকর হয়নি। তো আপনারা কি মনে করেন যে কেন কার্যকর হয়নি এবং দাবি কি রাখছেন? এটা হচ্ছে কি, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়। যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন থেকেই শুনতাম যে আজকে আমাদের 10ম গ্রেড হয়ে যাচ্ছে। এরকম অতিবাহিত 22 বছর অতিবাহিত হয়ে গেছে, আমার লাইফে 22 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত এই 10ম গ্রেড আমরা এখনো পাইনি। সেক্ষেত্রে আমরা বলতে চাই যে 1994 সালে ডিপ্লোমা প্রকৌশলীরা 10ম গ্রেড পেয়েছে এবং 2011 সালে নার্সরা 10ম গ্রেড পেয়েছে এবং সম্প্রতি 1918 সালে কৃষি ডিপ্লোমারা 10ম গ্রেড পেয়েছে। কিন্তু আমাদের 4 বছর ডিপ্লোমা মেয়াদি হওয়া সত্ত্বেও আমাদের এখনো 10ম গ্রেড দেওয়া হচ্ছে না। স্বাস্থ্য উপদেষ্টা আমাদেরকে বলেছিল আপনাদের এটা যৌক্তিক দাবি, তারপরও তারা বলছে যে আপনারা আন্দোলন উদ্র করেন, আমরা আপনাদেরকে দিয়ে দেবো। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদের ফাইল যাচ্ছে এবং আসতেছে। সেক্ষেত্রে আর কোনো প্রকার কোনো অগ্রগতি না হওয়ার কারণে আমরা বাধ্য হয়ে জনভোগান্তির উপেক্ষা করে আমরা এখন সেই কর্মসূচিতে বাধ্য হয়েছি, এই কর্মসূচিতে যেতে। দর্শক, আমরা একজন মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টের কাছে কথা শুনলাম। এই পর্যায়ে যদি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনাদের এই স্বাস্থ্যসেবা, আপনার স্বাস্থ্যসেবার সাথে আপনারা জড়িত, তো সেটি ছেড়ে কেন আজকে আপনাদের রাস্তায় নামতে হলো এবং দাবিটা কি? ভাই, আপনারা ইতিপূর্ব থেকে প্রিয় সাংবাদিক বিন্দু অবগত আছেন, আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে দীর্ঘ 30 বছর যাবৎ এই আন্দোলন সংগ্রাম নিয়মতান্ত্রিকভাবে করে আসতেছি। আপনারা জেনে থাকবেন যে আমাদের সমপরিমাণ সমযোগ্যতা সম্পন্ন ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা কৃষিবিদ তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে যে আমরা মেডিকেল টেকনোলজিগণ এখন পর্যন্ত আমাদের ন্যায্য অধিকার ফিরে পাইনি। কারণ দেখেন, আমরা করোনা মহামারী থেকে শুরু করে বিভিন্ন ডেঙ্গু মহামারী এবং নিপা ভাইরাস মহামারীতে আমরা ব্যাপকভাবে ভূমিকা পালন করি। আমরা নমুনা সংগ্রহ করি, সেই নমুনা প্রসেস করে রিপোর্ট প্রদান করি। আমাদের রিপোর্টের 70% ডায়াগনোসিস এবং চিকিৎসকদের 30% ডায়াগনোসিস মিলেই একজন চিকিৎসক সফলভাবে একজন রুগীকে সুস্থতার দিকে নিয়ে যায়। এবং সেই সাথে বলতে চাই, আমাদের ফার্মাসিস্টগণ যখন চিকিৎসক বিন্দু তাদের হলো প্রেসক্রাইব করে যান, তাদের ওই পরিমাণ সময় থাকে না। তারা রুগীকে যে ওই ঔষধের সাইড ইফেক্ট এবং ঔষধের ব্যবহার বিধি সম্পর্কে বলবেন, এই কাজগুলো করে থাকে আমাদের ডিপ্লোমা ফার্মাসিস্ট বিন্দু। এবং সেই সাথে আমাদের ফার্মাসিস্ট বিন্দুগণ তারা তাদের ঔষধ সংরক্ষণ এবং ফ্রিজারগুলো সঠিকভাবে করে থাকেন। আমরা এত সব গুরুত্বপূর্ণ কাজ করার পরেও প্রিয় সাংবাদিক ভাই বন্ধু এবং জনসাধারণের উদ্দেশ্যে বলতে চাই, একটি কুচক্রী মহল, একটি আমলাতান্ত্রিক জটিলতা, একটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের গড়িমসি, এদের কারণে আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাই আমরা দৃঢ় এবং দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই, আগামীতে আমাদের সেন্ট্রালের কর্মসূচি, পূর্ব ঘোষিত কর্মসূচি আমরা সঠিকভাবে পালন করব। সেই সাথে যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা অনতি
অনতিবিলম্বে যদি আমাদের 10ম গ্রেডের প্রজ্ঞাপন জারি করা না হয়, যদি আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের 10ম গ্রেডের প্রজ্ঞাপন না করা হয়, তাহলে আমরা আগামী 4 তারিখ থেকে কমপ্লিট শাটডাউনে চলে যাব। কিন্তু এই দায়ভার আমাদের স্বাস্থ্য খাতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের উপরে অবশ্যই বর্তাবে না, কারণ আমরা ইতিপূর্ব থেকে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে আসতেছি। ধন্যবাদ সাংবাদিক ভাই। ধন্যবাদ। আমরা একজন মেডিকেল ফার্মাসিস্ট এবং তথা মেডিকেল টেকনোলজিস্ট তার সাথে কথা বললাম। এই পর্যায়ে যদি আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করি, তথা ইন্টার্ন শিক্ষার্থী আর কি। আচ্ছা, আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন এবং কি চাচ্ছেন সেটা একটু উল্লেখ করুন। আমরা মূলত এখানে দাঁড়িয়েছি আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন। আমরা যারা ফার্মাসিস্ট ও টেকনোলজিস্ট রয়েছি, আমাদের কর্মজীবনে এখনও রয়েছে 11তম গ্রেডে, কিন্তু বিগত দিন থেকে আমাদের সমপরিমাণ ডিপ্লোমাধারী যারা কৃষি ডিপ্লোমা এবং পলিটেকনিক্যাল ডিপ্লোমা প্রকৌশলী, তাদের 10ম গ্রেড বাস্তবায়িত হয়েছে দীর্ঘদিন আগে, কিন্তু আমরা আমাদের কর্মক্ষেত্রে এখনও 11তম গ্রেডে পড়ে আছি। আমাদের সরকার মাননীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে এবং স্বাস্থ্য উপদেষ্টা এবং বিভিন্ন সময় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমাদের এই দাবির কথা জানিয়েছি। বিভিন্নভাবে লিফলেট বিতরণ আন্দোলন চলমান হয়েছিল, কিন্তু আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে এই আশ্বাস ভঙ্গ করা হয়েছে। আমাদের এখনও 10ম গ্রেড বাস্তবায়ন করা হয়নি। আমরা আমাদের এই পেশা জীবনে 10ম গ্রেড বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘদিন থেকে এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা এবার একদম মাঠে নেমেছি। আমাদের এখন আগামীতে যদি আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন না হয়, তাহলে আমরা পূর্ণ কর্মবিরতি দেব এবং এই আন্দোলন আমাদের চলমান থাকবে যতদিন না পর্যন্ত আমাদের 10ম গ্রেড বাস্তবায়ন হয়নি। ধন্যবাদ। দর্শক, আমরা একজন মেডিকেল টেকনোলজিস্ট তথা ফার্মাসিস্টের সাথে কথা বললাম। তিনি কিন্তু বললেন যে তাদের যে এই দাবি, সেই দাবি যদি মেনে নেওয়া না হয়, তারা কিন্তু কমপ্লিট শাটডাউন তথা পূর্ণ কর্মদিবসে তারা কিন্তু চলে যাবেন বলে তারা কিন্তু জানিয়েছেন। দর্শক, আমরা যদি আপনাদের তাদের কর্মসূচির ব্যাপারে কথা বলি, তারা কিন্তু গত 25 নভেম্বর মঙ্গলবার কিন্তু জাতীয় প্রেস ক্লাবে তাদের যেই বৈষম্য বিরোধী যেই সংগঠন, সেই সংগঠন থেকে কিন্তু একটি সংবাদ সম্মেলন করা হয় এবং সেখানেই কিন্তু 4 ধাপে তারা তাদের যেই কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা করেন। এবং তারা আমরা যদি আপনাদের বলি যে 25 নভেম্বর তথা মঙ্গলবার থেকে কিন্তু শুক্রবার পর্যন্ত তারা 96 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন এবং সেই আলটিমেটাম শেষে গতকাল এবং আজ কিন্তু তারা সকাল 9টা থেকে 11টা পর্যন্ত তথা 2 ঘন্টা কর্মবিরতির কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে 3 নভেম্বর কিন্তু সকাল 8টা থেকে 12টা পর্যন্ত তারা অর্ধ দিবস কর্মবিরতি পালন করবেন। এবং এর মাঝে যদি তাদের যেই 10ম গ্রেড বাস্তবায়নের দাবি, সেই দাবি যদি মেনে নেওয়া না হয়, তারা কিন্তু আগামী 4 ডিসেম্বর তথা বৃহস্পতিবার থেকে কিন্তু তারা কমপ্লিট শাটডাউন তথা পূর্ণ কর্মবিরতিতে কিন্তু তারা যাওয়ার ঘোষণা দিয়েছেন। এবারের দাবি আমরা এতখানিভাবে পালন করব, এতখানি জোরালোভাবে পালন করব যেন সরকারের উচ্চ মহল পর্যন্ত চেপে ওঠে। আমাদের দাবি দাবি নিয়ে তার বাহানা আচ্ছা দর্শক, এই পর্যায়ে যদি আমরা আরেকজন সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন এবং আপনাদের যেই দাবি, সেই দাবিটা কেন পূরণ হচ্ছে না বলে মনে করছেন? সবাইকে হৈমন্তিক শুভেচ্ছা। আজকে আমরা অতীব দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি, বাংলাদেশের যত টেকনোলজিস্ট এবং ডিপ্লোমাধারী, এই ডিপ্লোমাধারী টেকনোলজিস্ট নয়, শুধু সমস্ত ডিপ্লোমাধারী এরা এই 10ম গ্রেডে উন্নীত হয়েছেন, কিন্তু আমরাই একমাত্র সবচেয়ে বলিষ্ঠ কর্মী এই স্বাস্থ্য সেক্টরের এবং বাংলাদেশের। এটা হয়েও আমরা আমাদের এই ন্যায্য দাবি থেকে বঞ্চিত আজ অবধি। 30 বছর আগের এই দাবি আমাদের, কিন্তু এই দাবি এখনো সরকার মেনে নিচ্ছে না। কিন্তু আমরা বুঝতে পারছি না যে বিগত সরকার মানে নাই, কিন্তু বর্তমান সরকারের কাছে আমাদের জোরালো দাবি যে এইটা যেন আমরা আদায় করতে পারি এবং এইটা যেন আমাদেরকে দেওয়া হয়। বিশেষ করে আরও বলতে হয় যে এই দাবি মানতে মেডিকেল টেকনোলজিস্টদের ব্যাপারে তেমন কোনো অর্থ ব্যয় করতে হবে না। আমাদের শুধু অন্যদের সাথে মার্চ করাই দিলেই যথেষ্ট, কারণ আমাদের এটা রুজির দাবি, আমাদেরকে দেওয়া
অত্যন্ত সমীচীন, না হলে স্বাস্থ্য সেক্টর একদম ভেঙে পড়বে। কারণ স্বাস্থ্য সেক্টরের যত কর্ম এই মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এই জাতি করে থাকে। এইটাতে যদি সরকার বাহাদুর এটা সুনজর না দেন, তাহলে নিশ্চিত যে কিছু অল্প দিনের মধ্যেই এই স্বাস্থ্য সেক্টর ভেঙে পড়বে। আমরা চাই না যে মানুষের ভোগান্তি, মানুষকে কষ্ট দিয়ে আমরা এই আমাদের আন্দোলন চালিয়ে যাই। তা আমরা সরকার বাহাদুরের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, অনতি বিলম্বে আমাদের দাবি মেনে নেওয়া হোক। আমাদেরকে রাজপথ ছেড়ে আমাদের স্ব কর্মস্থলে আমরা যোগদান করে মানুষের সেবায় নিয়োজিত হই। আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে, টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টের পক্ষ থেকে সবাইকে আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দর্শক, এই পর্যায়ে যদি আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনার কাছে জানতে চাই যে আপনারা এখানে কেন দাঁড়িয়েছেন এবং কি চাচ্ছেন? দর্শক, ডিআরবি নিউজ লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম। এই মুহূর্তে রয়েছি রংপুর মেডিকেল কলেজের, যেই মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক, সেখানে আমরা যদি এখানে দেখি যে দর্শক, এই পর্যায়ে যদি আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি। দর্শক, এই ছিল 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের যে আজকের 2 ঘন্টা কর্মবিরতি, সেই কর্মবিরতি থেকে সর্বশেষ। ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত থাকার জন্য।